স্লোগানে উত্তাল রাজপথ, গাজায় গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ। ইসরায়েলি বর্বরতা রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান। মুসলমানদের যদি একজন মুসলমানদের হৃদয় না কাঁদে, সে কিসের মুসলমান? শিশু হত্যা করা হচ্ছে, নারী হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব মানবতা নীরব। এই গণহত্যার বিচার করতে হবে। যুদ্ধ বন্ধে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন নেতাদের। ইসরায়েলি পণ্য বয়কটের ডাক, প্রতিষ্ঠানে হামলা লুটপাটের সমালোচনা। ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের কারণে ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ রাজত্ব বাঁচানোর জন্য নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন এবং আমি মার্জিয়া শ্রেয়া। অন্যান্য শীর্ষ সংবাদ। প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তালিকায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজুকের 16 কর্মকর্তা। ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাড়তি শুল্ক 90 দিন স্থগিত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পাবে বাংলাদেশ। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও সমস্যা হবে না, দাবি বাণিজ্য উপদেষ্টা। এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় বসল প্রায় 20 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 7 দিনে ফল প্রকাশের ঘোষণা শিক্ষা উপদেষ্টার। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এ সময় যুদ্ধ বন্ধে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দলটির নেতারা। বর্বরতা রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিলেও প্রতিষ্ঠানে হামলা এবং লুটপাটের সমালোচনা করেন বিএনপির নেতারা। গাজা উপত্যকায় প্রতিদিন ঝরছে মজলুম ফিলিস্তিনিদের প্রাণ। ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ঢাকার রাজপথ তাই প্রতিবাদ মুখর। ফকিরারপুল, নয়াপল্টন, নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগর। ফিলিস্তিনি জনতার পক্ষে লাখো মানুষের নিঃস্বার্থ সমর্থন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল 4:45টায় শুরু হওয়া র্যালিতে সমর্থন জানিয়ে অংশ নেন সাধারণ মানুষও। এইরকম বর্বর নৃশংস হত্যা এটা মেনে নেওয়া যায় না। তো আমরা নারী হিসাবে আমরা এর প্রতিবাদ জানাই এবং বলি যে সবার বিবেক জেগে ওঠে। ইসরায়েলি পণ্যগুলো আছে সেগুলো আমরা বর্জন করব এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই যে আমরা বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে আছি। র্যালির আগে দলীয় কার্যালয়ের সামনে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় ফিলিস্তিন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়েও অভিযোগ তোলেন তারা। আমরা বিশ্বের সব মুসলিম দেশগুলির প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার এবং যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন?
বিএনপি নেতারা আরও বলেন, জাতিসংঘ গণহত্যা বন্ধে পদক্ষেপ না নিলে ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করবে ইহুদিরা। জাতিসংঘ সহ মুসলিম বিশ্বের নেতাদের নীরবতায় ক্ষোভও প্রকাশ করেন তারা। কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মুরুল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোরল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। রাজধানী ছাড়াও বিভাগীয় শহরগুলোতেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে বিএনপি। ফিলিস্তিনের মজলুম মানুষদের প্রতি বাংলাদেশের প্রান্ত থেকে এই সংহতি র্যালি, যাতে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও অংশ নিয়েছেন সাধারণ মানুষ। সবার প্রত্যাশা, বৃহৎ এই র্যালির মধ্য দিয়ে টনক নড়বে বিশ্ব নেতাদের, বন্ধ হবে গণহত্যা, স্বাধীন হবে ফিলিস্তিন। হাসান ওয়ালি, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে নীতি বহির্ভূতভাবে পূর্বাঞ্চলে প্লট নেওয়ার অভিযোগে দুদকের মামলায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযুক্ত করা হয়েছে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজুকের কর্মকর্তাদেরও। পরিচয়ে প্রধানমন্ত্রী নিয়মের তোয়াক্কা না করে ভোগ দখল করেন রাজুকের 2টি প্লট। এরপরও মাকে ব্যবহার করে কোনো আবেদন ছাড়াই সরাসরি প্লটের মালিক হন পূর্বাচল নতুন শহরের কূটনৈতিক জোনে। সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের করা মামলায় উঠে এসেছে এসব তথ্য। দুদকের অভিযোগ, ইতিমধ্যে রাজুকের প্লটের মালিক হওয়া সত্ত্বেও শেখ হাসিনার নির্দেশে পূর্বাচলের 10 কাঠার একটি প্লট বরাদ্দ দেয়া হয় পুতুলের নামে। বৃহস্পতিবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র বিশেষ জজ আদালত, যেখানে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তাদের নাম। সাইমা ওয়াজেদ পুতুলের নামে অলরেডি ধানমন্ডি সুদা সদন, সেখানে তাই সে অংশীদার, এবং গুলশানের একটি প্লট তার নামে সেখানে বরাদ্দ করা আছে রাজুকের। তো সেই হিসাবে অলরেডি সে রাজুকের সম্পত্তি তার নামে আছে। পরবর্তীতে এখন পূর্বাচলের যে আবাসিক প্রকল্প এলাকা, সেখানে তার নামে যে 10 কাঠা সম্পত্তি বরাদ্দ দেওয়া হলো, সেটা সম্পূর্ণ রাজুকের আইন এবং নিয়ম বহির্ভূত। দুদকের আইনজীবী জানান, চলতি বছরের জানুয়ারিতে মামলাটি করে দুদক। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে তদন্ত প্রতিবেদন জমা দিলেও আদালতে আত্মসমর্পণ বা জামিনের চেষ্টা করেননি অভিযুক্তরা। তাই বিচারিক নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রধানমন্ত্রীর পদকে ব্যবহার করে এই রাজুকের যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে প্রভাবিত করে, এবং তারাও তাকে প্রভাবিত হয়ে সেইগুলা তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে আসামি করে আজকে শুনানি হয়েছে। এবং সেই যেহেতু কোনো আসামি আত্মসমর্পণ করেননি বা জামিন নেননি, সেই জন্য প্রত্যেক আসামির বিরুদ্ধেই ওয়ারেন্ট জারি হয়েছে। আগামী 4 মের মধ্যে আসামি গ্রেফতার বা আত্মসমর্পণ না করলে বিচারের জন্য মামলাটি প্রস্তুত করা হবে বলে জানান দুদকের আইনজীবী। 4-5 তারিখের মধ্যে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে প্রসিকিউশন। গণহত্যায় জড়িত টপ কমান্ডার ও মাঠ পর্যায়ে সরাসরি জড়িতদের বিচারকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, এমন সমালোচনার মধ্যেই কতটুকু এগোলো তদন্ত ও বিচার কাজ তা জানাতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, স্বল্প সংখ্যক জনবল নিয়ে 56,000 বর্গমাইল জুড়ে হওয়া হত্যাযজ্ঞের বিচারের যাত্রা শুরু হয়। 8 মাসে এখন পর্যন্ত 339টি অভিযোগ জমা পড়েছে। আনুষ্ঠানিকভাবে মামলা হয়েছে 22টি। এসব মামলার তদন্তে 1000-এরও বেশি ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। জবানবন্দি নেওয়া হয়েছে 1000-এর অধিক ব্যক্তির। এবং আপনারাই সেই সকল
তদন্তের ক্ষেত্রে নানা অসহযোগিতার বিষয়টিও তুলে ধরে প্রসিকিউশন। দক্ষ তদন্ত কর্মকর্তার অভাব, তথ্য ফাঁস, আলামত নষ্ট, বিচার বাধাগ্রস্ত করতে লবিস্ট নিয়োগের বিষয়টিও উঠে আসে। বিগত ফ্যাসিস্ট সরকারের পলাতক সুবিধাভোগীরা বিপুল অর্থ বিনিয়োগ করে ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চলমান রয়েছে এবং করে আসছে। শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে প্রসিকিউশন জানায় 4টি মামলার তদন্ত শেষ। এছাড়া পলাতকদের ধরতে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আরও 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। গণহারে নয়, শুধু শীর্ষ কমান্ডার ও মাঠ পর্যায়ে গণহত্যায় জড়িতদের বিচার হবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, বিচার হবে দিনের আলোর মতো পরিষ্কার, যাতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন না ওঠে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। যেই জায়গায় ঘটনা ঘটছে, যারাই অপকর্মটা করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং ভবিষ্যতে যদি তারা কেউ এরকম করতে যায় তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলোও তো আমাদের সব কটা উদ্ধার করা যায়নি। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ওইগুলি উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও ভালো হবে। ভারতের সাথে ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। বাড়তি শুল্ক 90 দিন স্থগিত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ আলোচনার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের কোনো সমস্যা হবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটাতে সক্ষম বাংলাদেশ। 40 থেকে 50 হাজার টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি। এসএসসি ও সমমানের পরীক্ষা, এবার পরীক্ষায় বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরীক্ষার্থীরা। বসতে হবে জীবনের প্রথম পাবলিক পরীক্ষায়, তাই শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি ঝালাই করে নেয়ার পালায় বইয়ের পাতা থেকে পরীক্ষার্থীদের চোখ যেন সরছেই না। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় চলতি বছরের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময়ের বেশ আগে থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা। 9টার পরে লাইন ধরে প্রবেশ করেন পরীক্ষার হলে। এবার 11টি বোর্ডের অধীনে 19,28,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় বসেছে সন্তান, তাই দোয়ায় আর প্রার্থনায় সন্তানের জন্য মঙ্গল কামনায় মগ্ন অভিভাবকরা। সন্তান যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে, খুবই একটা নার্ভাস ফিল হচ্ছে যে সে যেন পরীক্ষা ঠিক মতো দিতে পারে। পরীক্ষা শেষে প্রশ্নের মান, সময় ও পরীক্ষা পদ্ধতি নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন পরীক্ষার্থীরা। মোটামুটি সব প্রবন্ধ থেকে এসেছে, প্রত্যাশামূলক হয়েছে, অনেক ভালো হয়েছে। আশা করি নাই যে এত ভালোভাবে আমরা লিখতে পারবো। এদিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। সাংবাদিকদের জানান, যে উৎস থেকে প্রশ্ন ফাঁস হয় সে উৎসগুলো বন্ধ করা হয়েছে, আর রেওয়াজ অনুযায়ী 60 দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। এদিকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারি থাকলেও একজন পরীক্ষার্থীর সঙ্গে একাধিক অভিভাবক ও ব্যক্তিগত গাড়ি নিয়ে আসায় কিছু কেন্দ্রের সামনে ভিড় সৃষ্টি হয়। আসলে জ্যামটা অ্যাকচুয়ালি দেশের পরিস্থিতির জন্য, এটা গার্ডিয়ানদের জন্য জ্যামটা। এক একজনের সাথে তো 2-3 এসছে। আগামী 13 মে পর্যন্ত চলবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রেখে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অংশীদারি হতে চান আজকের এই পরীক্ষার্থীরা। শাকির আহমেদ,
সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়। বেশ কিছুদিন বিরতির পর আবারও বিক্ষোভে উত্তাল তুরস্ক। বিরোধী নেতা এক্রেম ইমামোগলুর মুক্তির দাবিতে বুধবার ইস্তাম্বুলের রাস্তায় নামেন শত শত মানুষ। তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি এই বিক্ষোভের আয়োজন করে। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তারা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা ছিনিয়ে নিতেই তাদের আটক করছে এরদোয়ান সরকার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্লোগানে উত্তাল রাজপথ। গাজায় গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ। মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন নেতাদের। প্রতিষ্ঠানে হামলা বন্ধের আহ্বান। প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তালিকায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজুকের 16 কর্মকর্তা। এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় বসল প্রায় 20 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 60 দিনে ফল প্রকাশের ঘোষণা শিক্ষা উপদেষ্টার। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।